আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অফিস ট্রিক্সের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এক্সেল শিটের খুব সহজ ও সুন্দর 4টা ট্রিক্স, যার মাধ্যমে আপনি আপনার অফিসের বিভিন্ন কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। শুরুতেই বলি, এক্সেলে যেই টিক্সগুলো আপনাদের দেখাবো, এটার মাধ্যমে আপনারা আপনার অফিসের বিভিন্ন কাজ আরও সুন্দর করে তুলতে পারবেন। প্রথম কাজটা হলো ফ্রিজ প্যানেল। এই ফ্রিজ প্যানেলের মাধ্যমে আপনি যখন আপনার ফার্স্ট রটা ফ্রিজ করে রাখবেন, তখন আপনি যত নিচে যাবেন আপনার ফার্স্ট রটা দেখা যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা দোকানে বিভিন্ন জিনিস করতে গেলে যখন সেকেন্ড পেজে যাই বা সেকেন্ড পেজটা যাই, তখন উপরেরটা থাকে না। তো যেটার কারণে আমাদের আবার উপরে যা দেখতে হয় আমি আসলে কোনটা কোন ঘরে লিখবো। তো আপনি যদি ফার্স্ট রোটা ফ্রিজ করা থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তো চলুন তাহলে ফার্স্ট রোটা আমি অলরেডি ফ্রিজ করে রেখেছিলাম, আপনাদের সাথে আবার নতুন করে দেখাই। আনফ্রিজ প্যানেল করলাম। এখন দেখেন আমি যত নিচে যাচ্ছি আমার ফার্স্ট রোটা কিন্তু দেখা যাচ্ছে না, বা আমি যখন স্যান্ডেলিনা সাবান এখানে এসে আমার মনে পড়তেছে না যে আমি এখানে কী লিখবো। তো যদি আমার এখানে এই রোটা ফ্রিজ করা থাকতো তাহলে বুঝতে পারতাম এই করে কী বসবে। তো এটা করার জন্য প্রথমে আপনি এই গোটা ফার্স্ট রোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এরকম থাকবে আপনার এক্সেল শিটটা। তো আপনি ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে এই দেখেন একটা অপশন আছে ফ্রিজ প্যানেল। ফ্রিজ প্যানেলে যাওয়ার পরে এই যে ফ্রিজ টপ রো, টপ রো আপনি ফ্রিজ করবেন। তখন দেখেন আপনি যখন নিচে যাবেন যে কোনো আপনার, আর আপনি দেখানো যায় সেকেন্ড পেজে গেলে এখানে অবশিষ্ট, আপনি বুঝতে পারবেন যে এখানে অবশিষ্ট টাকাটাই বসবে। এই যে বিক্রয় মূল্যটাই বসবে, এখানে ক্রয় মূল্যটাই বসবে। এভাবে আপনি আপনার কাজটা সহজ করতে পারবেন এই রোটা ফ্রিজ করে। তো সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালুটা হচ্ছে অনেক সময় অনেকেই আমরা ইমেল নাম্বার অ্যাড করি, বিশেষ করে যারা ডাটা এন্ট্রি কাজ করেন তাদের ক্ষেত্রে, ডাটা এন্ট্রি অনলাইনে কাজ করেন, অথবা বিভিন্ন মোবাইল নাম্বার লেখেন, বিভিন্ন নামের পাশে তাদের মোবাইল নাম্বারটা লেখেন, বা বিভিন্ন মোবাইল নাম্বার, তারপরে আর অন্য কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ধরেন আপনার সেটা হচ্ছে যে আপনি ডুপ্লিকেট ভ্যালু। তো ধরেন আপনার সেম যদি কোনো ওয়ার্ড আসে এই শিটে, সেটা ও অলরেডি মার্ক করে দেবে যে এই মোবাইল নাম্বারটা সেম। সাপোজ আমি দেখাই, এই ঘরটা আমি দেখাই, এবার একটু বড় করে নিই। সেটা আমি এখানে একটু বড় করলাম, এখানে লিখলাম গুরুগঞ্জ। আবার এখানে আমি আন্তরিক কিছু মোবাইল নাম্বার ইউজ করলাম, এখানে আরও কিছু মোবাইল নাম্বার ইউজ করি। তো আবার এখানে আরও কিছু মোবাইল নাম্বার ইউজ করি এখানে। তো ধরেন এগুলো আপনার মোবাইল নাম্বার। তো এখন দেখা যাচ্ছে আপনার মোবাইল নাম্বার টাইপ করতে করতে অনেক সময় দেখা যায় সেই মোবাইল নাম্বার বারবার বসে যাচ্ছে। তো আপনি যদি একই নাম্বার বারবার বসান, বা এখানে আমি এই মোবাইল নাম্বারটা 3 জায়গায় বসালাম, তো এটা যদি আপনি ডুপ্লিকেট ভ্যালু করা থাকতো তাহলে এটা অলরেডি মার্ক হয়ে থাকতো। এটা করার জন্য প্রথম যে রোটা আপনি ডুপ্লিকেট ভ্যালু করতে চান সেই রোটা এভাবে সিলেক্ট করে নেবেন। সেই কলামটা সিলেক্ট করার পরে এই যে হোমে যাবো, কন্ডিশন ফরম্যাটিং আছে, এখানে হাইলাইট সেল, হাইলাইট সেলে যাওয়ার পরে এখানে ডুপ্লিকেট ভ্যালু আছে। এই ডুপ্লিকেট ভ্যালু যাওয়ার পর আপনি এখানে কি ডুপ্লিকেট করতে যাচ্ছেন, করার পরে এখানে আপনি কালারটা সিলেক্ট করে দিতে পারেন যে ঠিক আছে আমি রেড টেক্সট দেবো বা লাইট রেড ফিল দেবো, এরকম দিয়ে রাখলেন। বুঝলেন? আপনি দেখেন এখন আমার এই নাম্বারটা সেম হওয়ার কারণে এটা আমার ও মার্ক করে দিচ্ছে অলরেডি এক্সেল। আমি এখানে এই নাম্বার যাবার বারবার বসে এটা অলরেডি মার্ক করে থাকবে, বারবার বসে মার্ক করে থাকবে। আমি যেখানে এখানে বসালো এটা ও মার্ক করে নিয়ে নেবে। তো আমার এই নাম্বারগুলো বারবার বসছে। তো এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট ভ্যালুর কাজ। আর তো আশা করি বুঝতে পারছেন, আমি জানি না কত বোঝাতে পারছি আপনাদের। আরেকটা জিনিস অ্যাড করতে পারবেন, ধরুন এই যে এই টাকাটা এখানে আমি একটা কমেন্ট ইউজ করতে পারবেন। যখন এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে এই 18,000 টাকাটা কিসের,
এই ঘরটা আপনি বলে দেন। সাপোজ এখানে আপনি লিখলেন 50, এই টাকাটা কিসের, ধর এখানে 50,000 টাকা লিখলেন। অনেক সময় এই কমেন্টের আমাদের প্রয়োজন হয়, এই কমেন্ট কীভাবে বসাবেন দেখাই। এইগুলো সিলেক্ট করার পরে যে ইনসার্ট কমেন্টে যাবেন, তারপর আপনি লিখে দিতে পারবেন এই 50,000 টাকা। সাপোজ আপনি আপনার ব্যবসার বিভিন্ন কাজে, সাপোজ কম্পিউটার বা ল্যাপটপ বিক্রি বাবদ, সরি ল্যাপটপ বিক্রয় বাবদ আপনি ছেড়ে দিলেন। তো দেখেন আপনি যখন এই ঘরটা আসবেন, ও আপনার অলরেডি দেখাবে যে এটা ল্যাপটপ বিক্রয় বাবদ টাকা। এটাতে আপনি কমেন্ট করলেন, এখানে লিখলেন যে মোবাইল বিক্রয় বাবদ, তো দেখেন কমেন্টের কাজ হচ্ছে যে আপনি এই ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় এটা কিসের টাকা, এটা কিসের টাকা আপনি বুঝতে পারেন। সাপোজ এইটাই, সাপোজ এখানে আমি একটা কমেন্ট দেখাই, এখানে লিখলেন যে মোহাম্মদ রিদওয়ান, এটা কি হলো, আপনি দেখেন এর আপনার যত মোবাইল নাম্বার আছে, আপনি এই ঘরটি যখন ক্লিক করেন মোহাম্মদ রিদওয়ান, বা এখানে একটা কমেন্ট করলেন যে এটা তার বাসার নাম্বার, বাসা নাম্বার। তো এতে কি হলো, আপনি যখন কমেন্ট করবেন তখন এই বাসার নাম্বার আপনি যেটা সিলেক্ট করে দিবেন এই ঘরগুলোতে, আপনি সেটা আপনি দিতে পারবেন। এইভাবে আপনি এই কমেন্টের কাজটা করে অনেক কাজ আপনি সহজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন। আজকের ভিডিও এটাই ছিল, আমি দেখানোর চেষ্টা করছি 3টা টিক্সের মাধ্যমে, যাতে আপনারা আপনার কাজকে আরও সুন্দর ও সহজ করতে পারেন।